আপনি যদি অর্থের সমস্যা আপনার থেকে থাকে, আপনি হয়তো কোনোভাবে কোনো মানুষকে তার বিপদের সময় আপনি টাকা দিয়েছেন ধার হিসাবে, কিন্তু আপনি সেই টাকা পাচ্ছেন না। আপনি কাউকে 2 লাখ বা 5 লাখ টাকা কাউকে ধার দিয়েছেন, এখন আপনার টাকার প্রয়োজন, আপনি চাইছেন কিন্তু টাকা আপনি পাচ্ছেন না। আজকে দেবো কালকে দেবো করে করে অনেক দিন সময় চলে যাচ্ছে। অথবা আপনি নিজে ঋণগ্রস্ত হয়ে গেছেন, আপনি নিজে অনেকটাই ঋণগ্রস্ত হয়ে গেছেন। আপনার কোনো অসুবিধা ছিল, টাকার প্রয়োজন ছিল, আপনি ঋণ করেছেন, কিন্তু কোনোভাবে সেই ঋণটা কিন্তু আপনি শোধ করতে পারছেন না। কোনোভাবেই সেই ঋণ কিন্তু আপনি একদমই শোধ করতে পারছেন না। অথবা দেখা যাচ্ছে আপনি আর্থিক সমস্যার মধ্যে রয়েছেন, আর্থিকভাবে আপনি কোনো সমস্যার মধ্যে রয়েছেন, কোনোভাবেই আপনি এই আর্থিক বা অর্থের সমস্যা থেকে কোনোভাবে আপনি বের হতে পারছেন না। উপায় কি? আজকে একটা সাংঘাতিক উপায় আমি বলবো, যে জিনিসটা করলে আপনার এই সবগুলো সমস্যার সমাধান হবে। একাধারে যেমন আপনার কাছে প্রচণ্ডভাবে অর্থ চলে আসবে, 2 নম্বর কথা, আপনি যদি কারোর কাছে এরকম ধার দিয়ে থাকেন বা আপনি তার কাছে টাকা পান, সে 2 লাখ, 10 লাখ, 1 কোটি টাকা পর্যন্ত, আপনি সেটা রিটার্ন পাবেন। সে যে আজকে দেব কালকে দেব করে আপনাকে ঘোরাচ্ছিল, সেই জিনিসটা সে করবে না। এবং তৃতীয়ত হচ্ছে, আপনি যদি নিজে কোনোভাবে ঋণগ্রস্ত হয়ে পড়েন, লোনের চিন্তায় আপনার ঘুম আসছে না, আপনাকে হয়তো চাপ দিচ্ছে, প্রচণ্ডভাবে চাপ দিচ্ছে, কিন্তু আপনি টাকা শোধ করতে পারছেন না, আপনি ঋণ করে বসে আছেন, যে ব্যবসার জন্য ঋণ করেছেন বা যে কাজের জন্য ঋণ করেছেন, ভেবেছিলেন সেই কাজটা হলে আপনি ঋণটা শোধ করতে পারবেন, কিন্তু দুর্ভাগ্যবশত সেই কাজটা আপনার সাকসেস হয়নি, আপনিও আর স্বাভাবিকভাবে সেই ঋণটা পরিশোধ করতে পারেননি। এমত অবস্থায় আপনার উপরে চাপ বা প্রেশার সৃষ্টি করা হচ্ছে ঋণটা দ্রুত শোধ করার জন্য। আপনি দুশ্চিন্তায় পড়েছেন, এবার আপনি কি করবেন? দেখুন, যখন জানবেন ভগবান যখন আমাদের সব দরজা বন্ধ করে দেয়, জানবেন কোনো না কোনো দরজা কিন্তু অবশ্যই আমাদের জন্য খোলা থাকে, এটা মনে রাখবেন। যখন ভগবান একটা দরজা আমাদের বন্ধ করে দেয়, তখন অবশ্যই আর একটা দরজা কিন্তু আমাদের জন্য খুলে দেন। আজকে আমি আপনাদের বলবো যে, যে জিনিস করলে সারা জীবনেও আপনার কোনোদিন অর্থের সমস্যা থাকবে না। আমি আপনাদেরকে বলছি, অর্থের সমস্যা থাকবে না। এই আর্থিক অনটন বা দুঃখ দুর্দশা, বিশেষ করে অর্থ সংক্রান্ত বিষয় যাবতীয় আপনার যে সমস্যা, সেগুলো সব চলে যাবে। শুধু একবার করবেন, একদিন করবেন, কিন্তু তার বেনিফিট আপনি আগামী 10 বছর পর্যন্ত পাবেন। এর উপকার আপনি কিন্তু 10 বছর পর্যন্ত পাবেন। কিন্তু একটুখানি কষ্ট আপনাকে, 2 মিনিট একটু কষ্ট আপনাকে করতে হবে। কারণ দেখুন, আমি কোনো ম্যাজিক আপনাকে বলবো না, আর আমি কোনো অন্য কথাও আপনাকে বলবো না। আমি যেটা বলবো সেটা সম্পূর্ণ তন্ত্রের জিনিস, ঈশ্বরের উপরে ভরসা করে, জ্যোতিষশাস্ত্রের উপরে ভরসা করে, যাতে আলটিমেটলি আপনার সমস্যার সমাধানটা হয়, এটা মনে রাখবেন। কারণ টাকার সমস্যা মানুষের সব থেকে বড় সমস্যা, এটা আমাদের মাথায় রাখতে হবে। এবার প্রশ্ন হলো, এই সমস্যাগুলো সকল মানুষের জীবনে আসে না, অর্থের সমস্যা কিন্তু সবার নেই, মনে রাখবেন। বেসিক্যালি জানবেন, যখন মানুষের জীবনে দেখা যায় যে বৃহস্পতি আপনার হরোস্কোপে যদি কমজোর থাকে, বৃহস্পতি যদি কোনোভাবে রাহুর সাথে যুক্ত থাকে, অথবা বৃহস্পতি যদি কেতুর সাথে যুক্ত থাকে, তাহলে জানবেন অর্থ কিন্তু আপনার কিন্তু অর্থ পাওয়াটা খুব কষ্টকর, বা আপনি ঋণগ্রস্ত হয়ে যাবেন, বা আপনাকে ভুল বুঝিয়ে মানুষ 10 লাখ টাকা আপনার থেকে নিয়ে নেবে, কিন্তু টাকা আপনাকে ফেরত দেবে না। যদি দেখা যায় আপনার গুরুচণ্ডাল দোষ আছে, যদি দেখা যায় বৃহস্পতি কোনোভাবে মকর রাশিতে বসে আছে, যদি দেখা যায় বৃহস্পতি বৃহস্পতি আমাদের অর্থটা দেয়, কিন্তু সেই বৃহস্পতি যদি শত্রু ঘরে বসে থাকে, বৃহস্পতি যদি ষষ্ঠে, অষ্টমে অথবা দ্বাদশে বসে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আর্থিকভাবে আপনি যথেষ্ট কষ্ট আপনাকে সহ্য করতে হবে।
কিন্তু এই যে বললাম, জানবেন আমাদের যদি ইচ্ছা থাকে, মানুষের যদি ইচ্ছা থাকে, তবে জানবেন মানুষের যত কষ্টই হোক সেখান থেকে সে কিন্তু বেরিয়ে যেতে পারে। এটাও কিন্তু ঈশ্বরেরই আমাদের দান। শুধু আমাদের নিজেদের তাগিদ থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে যে না, আমাকে এই সমস্যা থেকে বের হতে হবে। তো আপনারা কি করবেন, দেখুন আমি একটু সময় দেখাচ্ছি আপনাদের। একটা কাগজ নেবেন, এরকম থেকে একটা কাগজ আপনারা নেবেন। দেখুন আমি একটা সংখ্যা লিখেছি 111, দেখতেই পাচ্ছেন 111 আমি লিখেছি 111। এইভাবে এই 111 আপনাকে লিখতে হবে, মনে রাখবেন 102 বার। হ্যাঁ, এই 111 যে সংখ্যাটা আপনার, আশা করি প্রত্যেকে ভালোভাবে দেখতে পাচ্ছেন, 111 মনে রাখবেন 111। এই সংখ্যাটা একটা কাগজ, আপনি একটা পৃষ্ঠা মতন নেবেন, দরকার হলে ছোট ছোট করে লিখবেন লাল কালির কলম দিয়ে 111,111,111। এইভাবে আপনি 102 বার গুনে গুনে এই সংখ্যাটা আপনি রিপিট অর্থাৎ বারংবার করে লিখবেন। বারংবার করে অবশ্যই কিন্তু 102 বার, মানে 102 বার আপনারা লিখবেন। বেশিও লিখবেন না, কমও লিখবেন না, মনে রাখবেন কিন্তু বেশিও লিখবেন না, কমও লিখবেন না, শুধুমাত্র 102 বার লিখবেন। কোন সংখ্যাটা লিখবেন? 111। এটা লেখার পরে এই যে কাগজটা হবে, ওর মধ্যে আপনি, এই কাগজটার মধ্যে আপনি 12টা চাল, যে চালটা আপনি খান, মানে যে চাল দিয়ে আপনারা ভাত রান্না করেন, তার থেকে গুনে গুনে 12টা চাল আপনি এর মধ্যে দেবেন। 1 2 3 4 ওই কাগজটার মধ্যে দেবেন 12টা। এটাও কিন্তু মনে রাখবেন 12টা। 1 2 3 4 5 6 এইভাবে গুনে গুনে 12টা দেবেন। 12টা চাল দেওয়ার পরে আপনি এবার ওই কাগজটাকে ভাঁজ করবেন। কাগজটাকে ভাঁজ করার পরে আপনার বাড়ির উত্তর পূর্ব কোণে, আপনার বাড়ির উত্তর পূর্ব কোণে এটাকে লুকিয়ে আপনি রেখে দিন। আপনার বাড়ির উত্তর পূর্ব কোণে এটাকে লুকিয়ে আপনি রেখে দিন। কবে কাজটা করবেন, কোন সময় করবেন, এবার আমি একটু বলে দিই আপনাদের সেটা। কাজটা করা যাবে যে কোনো বৃহস্পতিবার, যে কোনো শুক্রবার কাজটা করতে পারবেন, যে কোনো শনিবার কাজটা করতে পারবেন, যে কোনো সোমবার কাজটা করতে পারবেন, যে কোনো মঙ্গলবার কাজটা করতে পারবেন। শুধু রবিবার আর বুধবার কাজটা করা যাবে না। শুধু রবিবার এবং বুধবার কাজটা করা যাবে না। কোন কোন দিন করতে পারবেন বলে দিলাম। এবার প্রশ্ন, কখন করবেন, টাইমটা কখন? এই কাজটা আপনাকে করতে হবে রাত্রি 9টা থেকে, মনে রাখবেন রাত্রি 9টা থেকে রাত্রি 11:45-এর মধ্যে কাজটা করবেন। রাত্রি 9টা থেকে 11:45-এর মধ্যে, এই যে টাইম পিরিয়ড আছে, এই টাইম পিরিয়ডের মধ্যেই আপনি কাজটা করবেন। তাহলে 102 বার 111 111 এই সংখ্যাগুলো লিখবেন লাল কালি দিয়ে, কমা কমা দিয়ে। তারপরে ওই কাগজের মধ্যে আপনি গুনে গুনে 12টা চাল রাখবেন, যে চাল আপনারা খান। রাখার পরে ওইটাকে ভাঁজ করে আপনার বাড়ির উত্তর পূর্ব কোণে, উত্তর পূর্ব কোণ বা ঈশান কোণ, উত্তর এবং পূর্ব দিকের কোণে বা ঈশান কোণ, উত্তর এবং পূর্ব দিকের কোণের মাঝখানের কোণটা, এটা রেখে দেবেন। এটা রাখার 7 দিনের মধ্যে, 7 দিন, উইদিন 7 ডেজ, অনলি 7 ডেজ আপনাকে আমি বলে দিলাম। 7 দিনের মধ্যে যেখান থেকে হোক আপনার কাছে টাকা ঢোকা শুরু করবে। অর্থের সমস্যা আপনার থাকবে না, কথা দিচ্ছি। যদি 7 দিনের মধ্যে এটা না হয়, আমাকে ফোন করবেন। আমাকে ফোন করে তখন বলবেন যে গুরুজি আমি তো 7 দিন রাখলাম, আমার তো কোনো উপকার এখনো পেলাম না। আমি বলে দেবো, পাবেন। খুব বিশ্বাসের সাথে করুন, ভক্তির সাথে করুন, ভগবানের নাম করে করুন, অবশ্যই ফল পাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকুন।